আসসালামু আলাইকুম বন্ধুরা। মিশো থেকে কিছু আমি রেজিনের আর্ট সাপ্লাই অর্ডার দিয়েছিলাম। তার মধ্যে কী কী আছে সেগুলো দেখা যাক। এপক্সি রেজিন 2:1 এর কিছু দিয়েছে, সেটা 100 গ্রাম আর 50 গ্রামের হার্ডনার, এবং সেখানে ছিল কিছু আরও মেটেরিয়াল, যেমন ছিল গ্লিটার, কাপ, আর কিছু আইসক্রিম স্টিক্স, আর ছিল দুটো হ্যান্ড কভারের অবস্থা তো খুবই খারাপই ছিল, দেখি বোঝা যাচ্ছে। এখানে ছিল কিছু কিচেনের মেটেরিয়াল, যেগুলো দিয়ে আমি কিচেন বানাতে পারবো। কিচেনগুলো দেখে তো প্রথমে খুবই ভালো লাগছিল, কারণ আমি কোনো দিন এর আগে এসব বানাইনি। আর গ্লিটারগুলো খুব সুন্দর ছিল, আমি এর আগে কোনো দিন এসব দেখিনি। এগুলো দেখে খুবই ভালো লাগছে। মোল্ড দিয়েছিল কিছু কিচেন বানানোর জন্য। এগুলো নিয়ে ইচ্ছা আছে কিছু বানাবো, সেগুলো তোমাদের দেখাবো যে কীভাবে এগুলো করতে হয়। আমি নিজে কখনোই করিনি, চেষ্টা করছি করার। ধীরে ধীরে ইনশাল্লাহ ইমপ্রুভ করব। তোমরা যদি সাপোর্ট করো আরও সেগুলোতে ইনশাল্লাহ এগিয়ে যাব। চেষ্টা করছি এবারে আমি, যেহেতু আমার কাছে কোনো মেজারমেন্টের কিছু ছিল না, তাই আমি চামচ দিয়ে সেটাকে মেজারমেন্ট করে নিয়েছিলাম। একটা চামচ নিয়ে 2 চামচ নিয়েছি রেজিন, আর তার সঙ্গে 1 চামচ নিয়েছি হার্ডনার। সেটাকে একটু কম করে নিয়েছি, যেহেতু প্রথমবার করছি, জানি না কি নষ্ট হয়ে যাবে। সেটাকে ভালো করে মিক্সড করে নিয়ে দুটো আলাদা আলাদা কাপে একটু আলাদা করে নিয়েছিলাম, যেহেতু গ্লিটার আর যে মিকা পাউডারগুলো ছিল সেগুলোকে মিক্সড করবে বলে। পিঙ্ক কালারের যে মিকা পাউডারটা ছিল ওটাতে অবস্থা খুবই খারাপ ছিল, ভাবলাম ওটা পরে নষ্ট হবে কেন, তাই ওটা দিয়েই মিক্সড করলাম। সেগুলো ধীরে ধীরে আমি মোল্ডের মধ্যে অ্যাপ্লাই করতে লাগলাম। অনেক কষ্টে অ্যাপ্লাই করেছি, ফার্স্ট টাইম করছি, বুঝতে পারছি না যে কতটা কী দেবো না দেবো। খুবই আমার অসুবিধা হয়েছে, বাট চেষ্টা করেছি যতটুকু নিজের হয়। ইনশাল্লাহ ধীরে ধীরে এগুলো ইমপ্রুভ হয়ে যাবে। তার মধ্যে কিছু মিকা পাউডারের রেজিন এটাকে অ্যাপ্লাই করে দেওয়ার পর আমি তার উপর গ্লিটারও ছড়িয়ে দিয়েছি, যে দেখা যাক কীভাবে কোনটাতে বেশি সুন্দর লাগে। সেইভাবে আমি কন্টিনিউয়াস নিজের মন মতোই করে গেছি, কোনো রকম কোনো রেফারেন্স দেখিনি, কিছু না, নিজের মন মতোই স্টিক দিয়ে ডিজাইন করে গেছি। বাট শেষ পর্যন্ত তোমরা দেখতেই পাবে যে ওটা কেমন হয়েছে। চলো, এই যে আমি একটা বোকার মতন কাজও করছিলাম, যে প্লেন রেজিনের উপরও আমি এইভাবে স্টিক দিয়ে করছিলাম। এভাবে করতে করতে প্রায় সবগুলোই মোল্ডে আমি ভরে দিয়েছি। আর যে গ্লিটারগুলো ছিল তার মধ্যেও উপরে উপরে ছড়াতে শুরু করে দিয়েছি। ভাবছি যে দেখাই যাক কেমন কী হবে, নিশ্চয়ই ভালোই হবে। তাই কন্টিনিউয়াস এই গ্লিটার, সেই গ্লিটার, এটা নয় সেটা, সব যেগুলো পেরেছি সব মন মতো অ্যাপ্লাই করে দিয়েছি। দেওয়ার পরে এই দেখো সবগুলো মোল্ডটাকে ভরিয়ে দিয়েছি। ভরিয়ে দেওয়ার পরে এই হয়েছে তার ফাইনাল লুক। ভালোই লাগছে, খারাপ তো লাগছে না। আমার তো দেখে খুবই ভালো লাগলো যে ফার্স্ট টাইম বানিয়েছি। 24 ঘন্টা পর তো তুললাম, তখনও দেখলাম নরম হয়েছে। আর এইগুলো দেখছো বেশ ভালোই সুন্দর হয়েছে, বানিয়েও ফেললাম। আমার কাছে কোনো কিচেন মিল করার ছিল না, সেটা দিয়ে বানিয়ে ফেলছিলাম। তোমরাই বলো এগুলো ঠিক হয়েছে নাকি আরও ভালো ইমপ্রুভ করা আমার উচিত? থ্যাংক ইউ।